বিশ্বকাপ 2026-এর পুরস্কারের লড়াইটা এখন একদম শেষ পর্যায়ে। ফাইনালের আগে তিনটে বড় পুরস্কার নিয়ে টান উত্তেজনার তৈরি হয়েছে। তো দর্শক, চলুন দেখে নেই এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল আর গোল্ডেন গ্লাভস উঠছে কোন তারকার হাতে। গোল্ডেন বুটের দৌড়ে মেসি আর এমবাপ্পে ছুটছিলেন একদম সমান তালে। দুজনেই 8 গোল করে ফেলেছিলেন টুর্নামেন্টে। কিন্তু ফ্রান্স সেমিফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর অনেকেই ভেবেছিল এমবাপ্পের সুযোগ হয়তো এখানেই শেষ। তবে বিষয়টা কিন্তু সেরকম নয়, কেননা ফিফার নিয়ম অনুযায়ী এখনও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা বাকি এমবাপ্পেদের। যে ম্যাচে বেশি গোল করে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে ফ্রান্সের সুপারস্টারের কাছে। ওদিকে মেসি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুটো অ্যাসিস্ট সংখ্যায় এগিয়ে গেছেন। তার মানে ফাইনালে গোল না পেলেও গোল্ডেন বুট প্রায় মেসির হাতেই চলে এসেছে, যদি না এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারে। এদিকে গোল্ডেন বলের লড়াইটা আরও আবেগঘন। এখানে সংখ্যা নয়, বিচার হয় গোটা টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়ের প্রভাব দেখে। আর এই ভোট ফাইনাল শুরুর আগেই বন্ধ হয়ে যায়। এই বিশ্বকাপে এমবাপ্পে ছিল অসাধারণ ফর্মে, ফ্রান্সকে প্রতিটা ম্যাচে জিতিয়েছেন, কিন্তু দল বিদায় নেওয়ার পর তার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। অন্যদিকে মেসি ঠিক উল্টো জায়গায় দাঁড়িয়ে তার আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে গেছে স্পেনের বিপক্ষে। তাই তো গোল্ডেন বলের হিসাবটা প্রায় নিশ্চিত। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা এবারের বিশ্বকাপের গোল্ডেন বলটা উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে। এর আগে 2014 আর 2022 সালে গোল্ডেন বল জিতেছিলেন ফুটবলের এই খুদে জাদুকর। এছাড়া গোল্ডেন গ্লাভস যার হাতে উঠছে তার নামটাও প্রায় নিশ্চিত। তিনি স্পেনের ওনাই সিমন, যিনি পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য ফর্মে থেকে দলকে ফাইনালে তুলেছেন 6টা ক্লিন শিট রেখে, যে কীর্তি এর আগে করতে পারেনি কোনো গোলরক্ষক। এছাড়া 649 মিনিট গোল না খাওয়ার রেকর্ডের মালিকও এখন এই স্পেনের এই বাজপাখি, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। অন্যদিকে ফ্রান্সের সাথে সেমিফাইনালে তার দল 2-0 গোলে জিতলেও গোলপোস্টের অতন্ত্র প্রহরী হয়েছিলেন তিনি। একাই ঠেকিয়েছেন ফ্রান্সের প্রতিটা আক্রমণ, ডিবক্সের ভেতরে কিংবা বাইরে বেরিয়ে এসে একাই আটকেছেন এমবাপ্পে দেমবেলেদের। তাই ফাইনালের আগে সিমন এই পুরস্কার সবচেয়ে বড় দাবিদার। অন্যদিকে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেস, যে 2022 এই পুরস্কার জিতেছিলেন, এবার অনেকটাই পিছিয়ে আছেন, কারণ নকআউট পর্বে তার দল আর্জেন্টিনা বেশ কয়েকটা গোল হজম করেছে। তবে গোল্ডেন গ্লাভসের জন্য তৃতীয় স্থান আর ফাইনালের পারফরমেন্স যোগ করা হয়, তাই শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব বদলানোর সুযোগ খোলা আছে। তো দর্শক, 19শে জুলাই মিডলাইফ স্টেডিয়ামে শুধু বিশ্বকাপের ট্রফি নয়, লড়াই হবে আরও 3টে ব্যক্তিগত অর্জনের। মেসি, এমবাপ্পে, সিমন আর মার্টিনেজ প্রত্যেকেই এই রাতে নিজের নাম ইতিহাসে খোদাই করার সুযোগ পেয়ে যাবেন। তো আপনাদের মতে এবারে বিশ্বকাপে গোল্ডেন বল, গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লাভস কোন তারকাদের হাতে উঠবে, সেটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।